এই দুনিয়ার প্রতিটি গাছ, পানি, পাহাড়, বাতাস সবকিছু শুধু আপনার আমাদের উপকারের জন্য। কিন্তু আপনি কি জানেন আমরা কিভাবে এগুলোর অপব্যবহার করছি? আসুন জেনে নিই আল্লাহ তাআলা এই ব্যাপারে কি বলেছেন। هو الذي خلقكم ما في الأرض جميعا ثم استوى إلى السماء فسواهن سبع سماوات وهو بكل شيء عليم। আল্লাহ তাআলা বলছেন, তিনি সেই সত্তা যিনি তোমাদের জন্য যা কিছু আছে জমিনে সবই সৃষ্টি করেছেন। এরপর তিনি স্বীয় ইচ্ছা আকাশমণ্ডলের দিকে নির্দিষ্ট করেন এবং তা সাজিয়ে দেন, সাত আকাশে পরিণত করেন। তিনি সবকিছু সম্বন্ধে সর্বজ্ঞ। সূরা বাকারা আয়াত 29। আধুনিক ব্যাখ্যা ও শিক্ষা। 1, দুনিয়ার সবকিছু মানুষের উপযোগের সৃষ্টি। এই আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট জানিয়ে দিচ্ছেন তিনি পৃথিবীর সবকিছু আমাদের জন্য মানুষের উপকার ও প্রয়োজনে সৃষ্টি করেছেন। গাছপালা, পানি, প্রাণী, খনিজ, আলো বাতাস সবই মানব জাতির কল্যাণে। এটা আমাদের দায়িত্ববান করে তোলে যেন আমরা এই নিয়ামতগুলোর অপব্যবহার না করি। 2, বিশ্বজগতের স্তর বিন্যাস ও বৈজ্ঞানিক ইঙ্গিত। সাত আকাশ এর কথা বলা হয়েছে কোরআনের অনেক অনেক জায়গায় এসেছে। আধুনিক বিজ্ঞানে দেখা যায় মহাবিশ্বে বিভিন্ন স্তর রয়েছে, যেমন বায়ুবলের স্তর, গ্রহ নক্ষত্রের স্তর ইত্যাদি। এটি কোরআনের অলৌকিক ভাষার এক নিদর্শন। 3, আল্লাহর ইলম ও তার জ্ঞান সীমাহীন। এই আয়াতের শেষে বলা হয়েছে ওয়াহুয়া বিকুল্লি শাইইন আলিম, অর্থাৎ আল্লাহ সব বিষয় পরিপূর্ণ জ্ঞান রাখেন। আধুনিক যুগ ও বিজ্ঞান যতই এগিয়ে যাক না কেন আল্লাহর জ্ঞান তার চেয়ে অধিক অধিক অসীম। এটা আমাদের আল্লাহর উপর আস্থা ও ভরসা রাখতে শেখায়। 4, পরিবেশ সংরক্ষণের শিক্ষা। আল্লাহ তাআলা যখন বলেন তোমাদের জন্য সবকিছু সৃষ্টি করা হয়েছে, তখন এর অর্থ এই নয় যে আমরা ইচ্ছে মতো সবকিছু ধ্বংস করব, বরং এর মানে হলো আমরা এগুলোর খেদমত নেব কিন্তু অপব্যবহার করব না। ব্যবহারিক শিক্ষা। 1, প্রাকৃতিক ও পরিবেশের রক্ষা ইমানি দায়িত্ব। 2, সৃষ্টির পেছনে উদ্দেশ্য আছে, শুধু ভোগ নয়, চিন্তাও জরুরি। 3, আল্লাহর কুদরতের প্রতি বিশ্বাস আমাদের আত্মবিশ্বাস বাড়ায়। সূরা বাকারা এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় আল্লাহ তাআলা আমাদের জন্য এত বিশাল পৃথিবী সাজিয়েছেন। এটা কেবল বসবাসের জায়গা নয়, বরং এটা আমানত। এই আয়াত আমাদের একদিকে কৃতজ্ঞতা শেখায়, অন্যদিকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানায়। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই কথাগুলো বুঝে মেনে চলার তৌফিক দান করুক। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।